হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। গত ক্লাসে আমরা রাফি এবং সোনিয়ার সমস্যার সমাধান করেছি। আজকে আমরা আলোচনা করবো 118 পৃষ্ঠার খুশি খুশির সমস্যা অর্থাৎ একক কাজ হিসেবে এখানে আছে। এখানে বলা হয়েছে খুশি 30 টাকায় 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে। দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন ক্রয় করে। এখানে বইটির সমস্যা হচ্ছে 118 পেজে এবং বলা হয়েছে যে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো, এবং খ নম্বরে বলা হয়েছে লেখচিত্র থেকে সমীকরণ দুইটির সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো, অর্থাৎ পাওয়া যাবে কিনা বা কত পোস্টার পেপার এবং সাইন পেনের ক্রয় মূল্য কত, একটি একটি করে ক্রয় মূল্য কত হবে, মানে এক একটা পোস্টার পেপার এবং এক একটা সাইন পেনের ক্রয় মূল্য কত হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, প্রথমত বলছে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। তো আমরা এখন যদি আমরা খুশির ক্ষেত্রে, আচ্ছা তার আগে আমরা প্রথমত হচ্ছে পোস্টার পেপার ধরি। পোস্টার পেপারকে আমরা নাম দিলাম হচ্ছে এক্স। পোস্টার পেপারের মূল্য এক্স আর পোস্টার সাইন এবং সাইন পেনের মূল্য হচ্ছে ওয়াই। তাহলে এখন পোস্টার পেপারের মূল্য এক্স এবং সাইন পেনের মূল্য ওয়াই ধরে আমার সেতু খুশির ক্ষেত্রে সমীকরণ কি আসে, অর্থাৎ প্রথম সমীকরণটা খুশির ক্ষেত্রে কি সমীকরণ আসে, সে 30 টাকায় 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে। পোস্টার পেপার 2টা 2x আর সাইন পেন হচ্ছে 3টি সাইন পেন ক্রয় করে, তাহলে হচ্ছে 3y। মোট টাকা কত, 30 টাকা। তাহলে মোট 30 টাকা দিয়ে সে এই ক্রয় করে। তাহলে যেহেতু মোট 30 টাকা দিয়ে ক্রয় করছে, তাহলে এখানে প্লাস হবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। ওকে, 2 নম্বর সমীকরণ বলছে দোলা ওই একই দোকান থেকে একই মূল্যে 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন ক্রয় করে। তাহলে বলছে দোলা একই দোকান থেকে একই মূল্যে 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন ক্রয় করে। এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে 50 টাকা দিয়ে ক্রয় করে। সে ওই 4টা পোস্টার পেপার এবং হচ্ছে 4টি পোস্টার পেপার এবং 6টি সাইন পেন ক্রয় করে 50 টাকায়। তাহলে হচ্ছে 4টা পোস্টার পেপার মানে হচ্ছে 4x আর ক্রয় করে হচ্ছে 6টি সাইন পেন, তার মানে 6y ইকুয়াল 50 টাকা দিয়ে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে ক নম্বর আমাকে বলছে যে সমীকরণ গঠন করো এবং হচ্ছে লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে লেখচিত্র অঙ্কন করার জন্য আমার এখানে কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করার জন্য আমার এখানে y অথবা x, যদি আমরা x এর বিভিন্ন মান ধরে যদি y এর মান পেতে চাই, তাহলে হচ্ছে আমার y কে বাম পাশে রেখে আর বাকিগুলো সবগুলো হচ্ছে ডান পাশে নিয়ে যেতে হবে। আর যদি আমরা y এর বিভিন্ন মান ধরে x এর বিভিন্ন মান পেতে চাই, তাহলে হচ্ছে x কে বাম পাশে রেখে বাকিগুলো সব অন্য পাশে নিয়ে যেতে হবে। তো আমরা যেটা সচরাচর করি সবসময় কি করব, রান্না হতে কি পাই, রান্না হতে ছিল হচ্ছে 2x + 3y = 30, 3y + 2x = হচ্ছে 30। আমরা y কে রাখবো, কারণ হচ্ছে 2y = 30, 2y = 30 মাইনাস, ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে 2x + 3y, 2x + 3y = 30, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 3y = 30 মাইনাস 2x, 30 মাইনাস 2x, y = আসবে হচ্ছে 30 মাইনাস 2x, 30 মাইনাস 2x বাই হচ্ছে 3। এই সমীকরণটায় আমরা যদি x এর বিভিন্ন মান বসাই, তাহলে y এর আমরা মান পাবো। তাহলে আমরা এখানে x এর মান বসাবো, তাহলে x ইকুয়াল, আমরা যদি এখন এখানে x এর মান যদি প্রথমত 0 ধরি, x এর মান 0 হলে y এর মান আসবে 10। x ইকুয়াল যদি আমরা 6 ধরি, তাহলে y এর মানও আসবে হচ্ছে 12, 18, y এর মান হচ্ছে 6।
এক্স ইকুয়াল যদি আমরা 3 ধরি, এক্স ইকুয়াল 3 হলে ওয়াই এর মান আসবে 8। এই 3টা মান আমরা লিখলাম। এটা হচ্ছে আমরা কোথা থেকে পেয়েছি? 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। ঠিক একইভাবে যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে এরকম এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি তাহলে কি আসে? চলো খেয়াল করি। 2 নম্বর সমীকরণ ছিল হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর হতে পাচ্ছি আমরা, তাই 4x প্লাস 6y ইকুয়াল হচ্ছে 50। তাহলে হচ্ছে 6y ইকুয়াল হচ্ছে 50 মাইনাস 4x। তাহলে y ইকুয়াল আসবে 50 মাইনাস 4x বাই 6। এই সমীকরণটাতে x এর বিভিন্ন মান যদি আমরা বসাই তাহলে আমরা y এর মান পাবো। এখানে যদি আমরা x ইকুয়াল 2 ধরা হয়, x ইকুয়াল যদি 2 হয় তাহলে y এর মান কত আসে? তাহলে y এর মান আসে হচ্ছে 4 দুগুণে 8, 42, 6 সাথে 42। তাহলে y ইকুয়াল আসবে হচ্ছে 7। x ইকুয়াল যদি আমার 5 হয়, x ইকুয়াল 5 হলে y ইকুয়াল হচ্ছে 20, 30 আর 36। তাহলে y এর মানও 5 আসবে। x ইকুয়াল যদি 8 হয় তাহলে y এর মান আসবে হচ্ছে 3। তাহলে x এর বিভিন্ন মানের জন্য আমরা 2 নম্বর সমীকরণ থেকে y এর 3টা মান পেয়েছি, আবার x এর বিভিন্ন মানের জন্য আমরা 1 নম্বর সমীকরণ থেকে y এর 3টা মান পেয়েছি। এখন যদি x, y এর এই মানগুলা যদি সব কাগজে বসানো হয় তাহলে কি আসে চলো দেখে আসি। এখানে লেখা আছে 1 নং হতে x1, y1, তাহলে এই 1 নং হতে আমরা পেয়েছিলাম 0 এর জন্য 10, 6 এর জন্য 6, 3 এর জন্য 8, এটা লেখা হয়েছে। এবং 2 নং হতে আমরা পেয়েছি x এর মান যখন, তাহলে x2, হচ্ছে y2 ইকুয়াল x এর মান যখন 2 তখন y এর মান 7, x এর মান যখন 5 তখন y এর মান 5, x এর মান যখন 8 তখন y এর মান 3। এই বিন্দুগুলো আমরা বসাবো। এখন লিখব, এখন সব কাগজে প্রতি বর্গঘরকে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সরলরেখা অঙ্কন করে পাই। তো এখন যদি আমরা বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি তাহলে কি আসে চলো দেখে আসি। তো সেক্ষেত্রে আমার একটা সব কাগজ নিতে হবে, এবং সব কাগজে আমি বলেছিলাম গত ক্লাসে যে হচ্ছে এটা হচ্ছে আমার আনুভূমিক অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এবং যেটা দণ্ডায়মান বা উল্লম্ব অংশ এটাকে বলা হয় y অক্ষ। তো এখানে x অক্ষ, সব কাগজের কাজ সবসময় পেন্সিল দিয়ে করতে হয়। তো এখানে x যদি হয় তাহলে এটা হচ্ছে x ড্যাশ, আর এখানে হচ্ছে মূল বিন্দু বা 0,0 বিন্দু, আর এটা হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে y। আমাদের হচ্ছে y ড্যাশ এবং x ড্যাশ লাগবে না, কারণ আমরা মাইনাস কোনো মান আমরা পাই নাই। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কোনো মাইনাস মান নাই। মাইনাস মান না থাকার কারণে আমার মানে x ড্যাশ এবং y ড্যাশ লাগবে না। তো এখন যদি আমরা বিন্দুগুলো স্থাপন করি, x1 এবং y1 খেয়াল করি, x এর মান যখন 0 তখন y এর মান হচ্ছে 10, x এর মান যখন 0 তখন y এর মান হচ্ছে 10। তো x এর মান 0 হচ্ছে এটা, এবং y এর মান তখন 10, তাহলে 5, 6, 7, 8, 9, 10। এই একটা বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে কি? এই বিন্দুটার নাম হচ্ছে 0,10। তারপরে বলা হয়েছে x এর মান যখন 6 তখন y এর মানও 6। x এর মান আমরা 6 যাই, 6 ঘর যাই, 1, 2, 3, 4, 5, 6, এটা 6 ঘর, এবং তখন y এর মানও 6। তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে আমার 6,6 বিন্দু। তারপরে বলা হয়েছে 3,8, তাহলে x এর মান 3 তখন y এর মান হচ্ছে 8, x এর মান হচ্ছে 3, 1, 2, 3, হচ্ছে 3 তখন y এর মান হচ্ছে 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে আমার 3,8 বিন্দু। তাহলে এইখানে যদি আমরা সরলরেখা অঙ্কন করি তাহলে দেখো তো কি আসে। সরলরেখা অঙ্কন করি এমন না, বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে একটা সরলরেখা হয়ে যায়, তাই বলছি যে সরলরেখা অঙ্কন করি। বাস্তবে সরলরেখা অঙ্কন করি না, বিন্দুগুলো যোগ করলে সরলরেখা হয়ে যায়। দ্বিচল বিশিষ্ট সমীকরণে এটাই নিয়ম যে যে বিন্দুগুলো আমরা পাবো x, y এর জন্য, সেই বিন্দুগুলো আমরা যোগ করলে একটা সরলরেখা পাবো। যদিও আমার বিন্দুগুলো সেভাবে আমি স্কেল দিয়ে কানেক্ট করতে পারিনি, তারপরে এরকম একটা সরলরেখা আসবে। তাহলে এটা হচ্ছে আমার এই সমীকরণের জন্য। এই বিন্দুটার নাম হচ্ছে
0,10 বিন্দু। একইভাবে এই বিন্দুটার নাম হচ্ছে 6,6, এই বিন্দুটার নাম হচ্ছে 6,6, আর এই বিন্দুটার নাম হচ্ছে 3,8, এই বিন্দুটার নাম হচ্ছে 3,8। এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই সরলরেখাটা পেলাম। 2 নম্বর সমীকরণে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেই বিন্দুগুলো এখন স্থাপন করি। 2,7, তাহলে এখানে on 2, এটা হচ্ছে 2, x এর মান যখন 2 তখন y এর মান 7, 1 2 3 4 5 6 7, আমরা উপরের দিকে 7 ঘরে উঠছি। এটা হচ্ছে 2,7 বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে 2,7। আবার বলছে x এর মান যখন 5 তখন y এর মান 5, তাহলে x এর মান 5 হচ্ছে এই, এখান থেকে y এর মান 5 হচ্ছে 1 2 3 4 5, y এর মান 5 হচ্ছে এটা, y এর মান 5 এটা। তারপরে বলা হচ্ছে x এর মান যখন 8 তখন y এর মান 3, তাহলে x এর মান 8 আমরা যাই 1 2 3 4 5 6 7 8, x এর মান 8 হচ্ছে এই, তাহলে x এর মান যখন 8 তখন y এর মান 3, 1 2 3, উপরের দিকে আমার 3 ঘর উঠতে হবে এই। তাহলে এই বিন্দুটা আমরা পেয়েছি 3টা বিন্দু। হ্যাঁ, যাই হোক, এখানে প্রথমে বলা হয়েছিল x এর মান যখন হচ্ছে 2 তখন y এর মান ছিল 7, 1 2 7, 1 2 3 4 5 6 7, এই বিন্দু। ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন বিন্দুগুলো যোগ করে পাই। বিন্দুগুলো যদি যোগ করি তাহলে এরকম আসে। এই বিন্দুটা এখানে হওয়ার কথা, কিন্তু ওখানে এই বিন্দুটার নাম কি ছিল যেন 5,5। আমরা একটু দেখি 1 2 3 4 5, এটা হচ্ছে 5, 1 2 3 4 5, ঠিক এখানে হয়েছে। আমার এইটা কিন্তু ভুল, এই বিন্দুটা হওয়ার কথা এখানে, এই জন্য মিলতেছিল না, এখন কিন্তু মিলে গেছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে 5,5, এই বিন্দুটা হচ্ছে 2,7, এই বিন্দুটা হচ্ছে 8,3, এই 3টা বিন্দু আমরা পেয়েছি। এখন যদি আমরা এই 2টা সরলরেখার দিকে খেয়াল করি তাহলে দেখব যে 2টা সরলরেখা পরস্পর কেউ কাউকে ছেদ করেনি। অর্থাৎ এই বিন্দুটা, অর্থাৎ এই সমীকরণে মানে 1 নম্বর সমীকরণের জন্য যে সরলরেখাটা পেয়েছি সেই সরলরেখাটা এভাবে চলে যাবে, এবং এই সমীকরণটা মানে 2 নম্বর সমীকরণের জন্য যে সরলরেখাটা আমরা পেয়েছি সেই সরলরেখাটা এভাবে চলে যাবে। তাহলে এই 2টা সরলরেখা কেউ কাউকে ছেদ করতেছে না। যদি 2টা সরলরেখা কেউ কাউকে ছেদ না করে তাহলে সেই 2টা সমীকরণ থেকে কোনো সমাধান পাওয়া যাবে না। অর্থাৎ বইতে কোশ্চেন করছিল হচ্ছে সমীকরণ দুটো গঠন করে লেখচিত্র অঙ্কন করা। তাহলে আমরা সমীকরণ গঠন করছি এবং সেই সমীকরণ দুটো থেকে লেখচিত্র অঙ্কন করছি। এটা হচ্ছে আমার লেখচিত্র। খ নম্বরে বলছিল লেখচিত্র থেকে সমীকরণ দুটির মানে সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। তাহলে এখানে আমার ব্যাখ্যা কি হবে? এখানে আমার ব্যাখ্যা লিখতে হবে যেহেতু হচ্ছে লেখচিত্র অঙ্কন করে আমরা দেখতে পাই যে সমীকরণ দুইটা থেকে যে দুইটা সরলরেখা আমরা পেয়েছি সেই সরলরেখা দুইটি একে অপরকে ছেদ করে না এবং তারা পরস্পর ছেদ না করে অগ্রসর হয়, এভাবে লিখতে পারি। এবং অগ্রসর হয় এই কারণে কেউ কাউকে ছেদ করে না, তাই এই সমীকরণ দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না। তো এই ব্যাখ্যাটা আমার দিতে হবে। তাহলে ছেদ যদি করে, এখানে 3টা বিষয় আছে যে এই যে সরলরেখাগুলো আমরা পাচ্ছি, যদি 2টা সমীকরণ থেকে 2টা সরলরেখা পরস্পর এভাবে ছেদ করে, এই একটা সরলরেখা গেল, একটা সরলরেখা গেল, 2টা পরস্পর যদি ছেদ করে তাহলে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা হবে তার সমাধান। এই একটা নিয়ম, এটা পরবর্তী পৃষ্ঠায় আছে, আমাদের বইতে বলে দেওয়া আছে। এই একটা নিয়ম। তারপরে আবার বলা হয়েছে যদি একটা সরলরেখা এর উপরে 1 নম্বর সমীকরণটার জন্য যদি আমরা একটা সরলরেখা পেলাম, তার উপরে 2 নম্বর সমীকরণের জন্য আমরা এমন একটা সরলরেখা পেলাম, এর উপরে আরেকটা সরলরেখা পেলাম, তাহলে এটা দ্বারা বোঝায় যে এই 2টা সমীকরণের অনেকগুলো সমাধান, এই 2টা সমীকরণের অনেকগুলো সমাধান হইতে পারে।
তাহলে এখানে একটা মাত্র সমাধান, এখানে অনেকগুলো সমাধান। যেটা আমরা হচ্ছে রাফি এবং সোনিয়ার সমস্যার সমাধান করছিলাম। দেখছিলাম যে ২ টা সরলরেখা পরস্পর সমাপতিত হয়েছে। তো সেখানে অনেকগুলো সমাধান ছিল। এখানে হচ্ছে একটা মাত্র সমাধান পাবো আমরা। আর বলা হয়েছে কি যে এখানে আমরা কেবলমাত্র যেটা দেখলাম যে এই একটা সরলরেখা, এটা আমরা ১ নম্বর সমীকরণটার জন্য পেয়েছি। আবার একইভাবে ২ নম্বর সমীকরণটার জন্য আরেকটা সরলরেখা যেভাবে পাই আমরা, তাহলে এরা দুজন কেউ কাউকে ছেদ করে না। তো ছেদ যদি না করে তাহলে এই ২ টা সমীকরণের কোনো সমাধান আমরা পাবো না। তাহলে আমরা বলতে পারি এই খ নম্বর যেটা জিজ্ঞেস করছে যে সমাধান পাওয়া যাবে কিনা? এখানে কোনো ধরনের সমাধান আমরা পাবো না। গ নম্বরে বলছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। সেম কথা। যদি তোমার হচ্ছে ছেদই না করে ২ টি সরলরেখা অঙ্কন করে আমরা দেখছি যে ২ টা সরলরেখা একটাকে ছেদ করতেছে না, তাহলে আমরা পাবো কি করে? আমরা তো হচ্ছে আ সাইন পেন এবং পোস্টার পেপারের মূল্য আমরা পাবো না। তো এই হচ্ছে এই সমস্যার সমাধান, অর্থাৎ একক কাজ ১১৮ পৃষ্ঠার একক কাজের সমাধান হচ্ছে এই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।